আলিম প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের জানাচ্ছি অনলাইন ক্লাসে সুস্বাগতম। আমি রঞ্জিত কুমার চক্রবর্তী, প্রভাষক গণিত, ধুবুরি আলিমউদ্দিন ফাজিল মাদ্রাসা। আজ তোমাদের সম্মুখে দাঁড়িয়ে আমার ক্লাস নেওয়ার কথা, কিন্তু দুর্ভাগ্য কোভিড-19 সব কিছু কেড়ে নিয়েছে। এরপরও আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের একটু হলেও উপকারে আসবে। আমাদের ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখো এবং বাসায় বসে অঙ্কগুলো করার চেষ্টা করো। আজ আমি তোমাদের পড়াবো উচ্চতর গণিত প্রথম পত্র। প্রথমেই আমি তোমাদের প্রথম পত্রের কি কি বিষয় আছে, মান বন্টন সম্বন্ধে একটা ধারণা দেব। এইখানে সৃজনশীল কোশ্চেন থাকবে 50 নম্বরের। ক বিভাগে থাকবে বীজগণিত ও জ্যামিতি। খ বিভাগে থাকবে ত্রিকোণমিতি ও ক্যালকুলাস। প্রত্যেকটা বিভাগ থেকে দুটি করে, কমপক্ষে দুটি করে, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান সমান। প্রতিটি প্রশ্নে 10 নম্বর করে থাকবে, তাহলে 5টি প্রশ্নে কত হলো? 5 × 10 = 50। বহু নির্বাচনী অভিজ্ঞায় থাকবে 25 নম্বর, আর ব্যবহারিকে থাকবে 25 নম্বর। এই তোমাদের 100 নম্বরের পরীক্ষা, প্রথম পত্রের মানবন্টন। আজ আমি তোমাদের পড়াবো ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স আমরা কেন পড়ি, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্স কেন পড়ি, এগুলো আগে জানতে হবে। সমাজবিজ্ঞানীরা, পরিসংখ্যানবিদরা, অর্থনীতিবিদরা, ব্যবসায়ীরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যাপক পরিমাণে ম্যাট্রিক্সের ব্যবহার করেন। তাহলে কে কে? সমাজবিজ্ঞানীরা, অর্থনীতিবিদরা, ব্যবসায়ীরা, পরিসংখ্যানবিদরা তাদের নিজ নিজ ক্ষেত্রে ব্যাপকভাবে ম্যাট্রিক্স ব্যবহার করেন। এখন কথা হলো ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো কতগুলো তথ্য বা সংখ্যাকে সারি এবং স্তম্ভের মাধ্যমে সাজিয়ে, আয়তকার বিন্যাসে সাজিয়ে যথাযথ প্রতীক ব্যবহার করলে তাকেই ম্যাট্রিক্স বলে। আবার আমি বলি, রিপিট, কতগুলি তথ্য বা সংখ্যাকে সারি এবং স্তম্ভের মাধ্যমে আয়তকার বিন্যাসে সাজিয়ে যথাযথ প্রতীক ব্যবহার করলে তাকে ম্যাট্রিক্স বলে। একটা উদাহরণ দিই। একটি বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। বিষয়গুলো কি প্রতিযোগিতায়? বাংলা, ইংরেজি, আরবি, ফরাসি ভাষায় যে কোনো বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। এর জন্য প্রাথমিকভাবে একটি কলেজ ধরে নাও এ, 20 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর ভিতরে বাংলায় 10, ইংরেজিতে 5, আরবিতে 3 জন, ফরাসি ভাষায় 2 জন। ধরি আর একটা কলেজ বি, বাংলায় কতজন ছাত্র শিক্ষার্থী? 8 জন, ইংরেজিতে কতজন? 6 জন, আরবিতে কতজন? 3 জন, ফরাসি ভাষায় কতজন? 1 জন। আর একটা কলেজ, এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? 18 জন। আরেকটি কলেজ, ধরো কলেজ সি, বাংলায় 7 জন, ইংরেজিতে 5 জন, আরবিতে 2 জন, ফরাসিতে 1 জন। মোট ছাত্রছাত্রী এখানে কত শিক্ষার্থী? কয়জন? 15 জন। এই সংখ্যাগুলোকে আমি ম্যাট্রিক্সের আকারে সাজাবো। দেখো, এটা ম্যাট্রিক্স লেখার সময় এই চিহ্নটা দিতে হয়, থার্ড ব্র্যাকেট দিতে হয়।
10, 5, 3, 2। এটা কলেজের। কলেজ বির কত? 8, 6, 3, 1। কলেজ সির কত? 7, 5, 2, 1। এই ব্র্যাকেট শেষ। এইটাই হলো ম্যাট্রিক্স। এটা কি হলো? ম্যাট্রিক্স। আর এই সংখ্যাগুলোকে কি বলে? যে সংখ্যাগুলো দিয়ে আমি ম্যাট্রিক্স সাজাইছি এই সংখ্যাগুলিকে বলে ভুক্তি। ম্যাট্রিক্সে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় তাকে কি বলে? ভুক্তি বলে। আর ম্যাট্রিক্সের ভুক্তিগুলিকে যদি আমি আনুভূমিকভাবে এবং এই যে সাজাইছি এইভাবে যেটা সাজাইছি এটাকে বলে সারি। আর উলম্বভাবে মানে হরিজেন্টালভাবে যেটা সাজাই তাকে বলে সারি, এবং ভার্টিক্যালে সাজাইলে তাকে বলে স্তম্ভ বা কলাম। তাহলে আমি কি শিখতে পারলাম? ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের সারি কি এবং স্তম্ভটা কি, ম্যাট্রিক্সের সারি কি এবং স্তম্ভটা কি। তাহলে এটা কি? এটা কি বরাবর? কলাম। আর এটা কি? সারি। এটাই হলো একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে তোমরা কি কি শিখতে পারবে? ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ, গুণ করতে পারবে। ব্যতিক্রমী ও অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ব্যাখ্যা করতে পারবে। একটা বর্গ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এই অধ্যায় থেকে এইগুলো তোমরা শিখতে পারবে। এখন তোমাদের আমি একটা ম্যাট্রিক্স দেখাচ্ছি। এখন ম্যাট্রিক্সের আমি আকারটিকে, এই ম্যাট্রিক্সে কি আকারটা, ম্যাট্রিক্সের আকার লিখতে গেলে প্রথমে সারি তারপরে কলাম। এখানে কয়টা সারি? দেখো 1টা 2টা 3টা সারি। ইন্টু কয়টা কলাম? 1টা 2টা 3টা 4টা 4। তাহলে 3 × 4 আকারের ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আকারটা কি? 3 × 4। আর একটা ম্যাট্রিক্স তুমি দেখো 1 2 3 4 5 6। এইটা কোন আকারের? 2 × 3। আমি কি বলছি তোমাদের? প্রথমে বলছি ম্যাট্রিক্সের আকার লিখতে গেলে প্রথমে সারি, গুণন, তারপরে কলাম। তাহলে কয়টা সারি আছে ম্যাট্রিক্সের? 1টা 2টা সারি। কলাম কয়টা? 1টা 2টা 3টা কলাম। তাহলে 2টা সারি 3টা কলাম। আর একটা ম্যাট্রিক্স দেখো 1 2 3 4 5 6 7 8 9। এটা কি আকারের? 3 × 3। কেন? 3টা সারি 3টা কলাম। কয়টা সারি? 3টা সারি। কয়টা কলাম? 3টা কলাম। তাহলে সেই জন্য কি হয়েছে? 3 × 3 আকারে ম্যাট্রিক্স। একে আবার বর্গ ম্যাট্রিক্সও বলে। এখন বর্গ ম্যাট্রিক্সটা কি তোমাদের জানতে হবে। ম্যাট্রিক্সের অনেক প্রকারভেদ আছে, বর্গ ম্যাট্রিক্সও তার ভিতরে একটা। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বলে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা কি? সমান, তাকে বলে বর্গ ম্যাট্রিক্স। এখানে সারির সংখ্যাও 3, কলামের সংখ্যাও 3। তাহলে কি হলো? এটা বর্গ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স দেখো
এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি কি শূন্য, এই জন্য একে বলে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তি কি শূন্য তাকে বলে শূন্য ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের কি ভুক্তিগুলি শূন্য, প্রত্যেকটা ভুক্তি শূন্য তাকে বলে, ভুক্তিগুলি শূন্য তাকে বলে শূন্য ম্যাট্রিক্স। আমি পুনরায় তোমাদের রিপিট করছি, আজ কি শিখলা তোমরা? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কাকে বলে, কোন কোন ক্ষেত্রে ম্যাট্রিক্স ব্যবহৃত হয়, ম্যাট্রিক্স এর আকার, শূন্য ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কি, এগুলো তোমরা আজকে শিখতে পারলে। এরপর তোমরা দেখো আরেকটা ম্যাট্রিক্স। এ একটা ম্যাট্রিক্স, এটাকে কি বলে? একটি কলাম ম্যাট্রিক্স। এটাকে কি বলে? একটা কলাম ম্যাট্রিক্স। এখানে আকারটা দেই, এখানে এটা হলো কলাম ম্যাট্রিক্স। আবার আরেকটা দেখো, A11 A12 ডট ডট A1N। তাহলে এখানে কি একটা, এটা হলো একটা সারি ম্যাট্রিক্স, এটা হলো একটা সারি ম্যাট্রিক্স, এটা একটা কলাম ম্যাট্রিক্স, এটা একটা সারি ম্যাট্রিক্স। আজ এই পর্যন্তই। সর্বোপরি তোমাদের বলি, তোমরা মাদক থেকে বিরত থাকো, মাদককে না বলো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমি যে বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপনা করলাম, আশা রাখি তোমরা ভালোভাবে বিষয়গুলো নিয়ে বাসায় বসে আলোচনা করবে। আজ এই পর্যন্তই।